আসসালামু আলাইকুম সবাইকে আমার এই ঘোস্ট.com 1M চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা বাস্তব এবং ভয়ঙ্কর সব ঘটনা দিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর দেরি না করে চলেন ঘটনাতে ফিরে যাওয়া যাক। আমি আর আমার এক বন্ধু গেলাম পুরান ঢাকার এক পুরনো ফাঁকা বাড়িতে। লোকজন বলতো এই বাড়িটায় আগে এক পরিবার থাকত। এক রাতে হঠাৎ করেই সবাই অদৃশ্য হয়ে গিয়েছিল। কেউ জানে না কি ঘটেছিল। বাড়িটার চেহারা দেখে গা শিউরে উঠত। দেয়ালের গায়ে স্যাঁতস্যাঁতে দাগ, জানালাগুলো মরিচা পড়েছিল, আর ঘরের ভেতরে কোনো আলো ছিল না। আমি আর সোহান সাহস করে ঢুকে পড়লাম। ঘরে ঢুকেই অনুভব করলাম একটা ঠান্ডা বাতাস বইছে। হঠাৎ করে একটা দরজা একেবারে খোলার শব্দ শোনা গেল, যদিও কোনো বাতাস ছিল না। আমরা দ্রুত সেই ঘর থেকে বের হতে চাইলাম, কিন্তু বের হওয়ার আগে জানালার কাচ হঠাৎ ভেঙে পড়ল। এক মুহূর্তে সব নিস্তব্ধ হয়ে গেল। পেছন থেকে সিঁড়ি বেয়ে হাঁটার শব্দ শোনা গেল। আমরা ভয়ে একে একে পেছনে তাকালাম, কিন্তু কোনো মানুষ ছিল না। ঘরের দেয়ালের সাদা ছায়াগুলো যেন আমাদের দিকে এগিয়ে আসছিল। বাড়ি ছেড়ে চলে আসার সময় পিছন থেকে একটা আওয়াজ শোনা গেল, যেন কেউ কিছু বলছে, কিন্তু কোনো শব্দ পরিষ্কারভাবে শোনা গেল না। আমরা দৌড়ে বাইরে চলে এলাম, আর তখন থেকে ওই বাড়ির আশপাশে আর কোনোদিন আসিনি। আজও সেই ভয় কাটে না, মনে হয় সেই বাড়িতে কিছু এখনো আছে। কিছু অদৃশ্য, কিন্তু ভয়ঙ্কর। এই ঘটনাটি শেষ হল। আরও ঘটনা বলতেছি। 2021 সালের আগস্ট মাস ছিল। আমি আর আমার দুই বন্ধু মারুফ আর জাহিদ মিলে বান্দরবানে ঘুরতে গিয়েছিলাম। সেখানে একটা জায়গার কথা আমরা শুনেছিলাম। লোকেরা বলে এই জায়গাটার নাম খিমরা ঝর্ণাগি। অনেক পুরনো আদিবাসী গল্প আছে এই জায়গা নিয়ে। কেউ কেউ বলে ঝর্ণাটার ধারে গেলে নাকি মানুষ আর ফিরে আসে না। তবুও আমাদের কৌতূহল চরমে ছিল। গাইড আমাদের সেখানে যেতে নিষেধ করেছিল, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম একবার অন্তত দেখতে যাব। দুপুরের দিকে আমরা পাহাড়ি রাস্তায় হাঁটতে শুরু করলাম। ঘন জঙ্গল, পাখির ডাক, আর মাঝে মাঝে অদ্ভুত কিছু শব্দ আসছিল, যেন কেউ পাতার নিচে পা টেনে হাঁটছে। আমাদের গায়ে হালকা ঠান্ডা লাগছিল, অথচ সূর্য তখন মাথার উপর। প্রায় 1 ঘন্টা পর আমরা সেই জায়গায় পৌঁছালাম। ঝর্ণাটা দেখতেই গা শিউরে উঠল। পানির রং ছিল কুচকুচে কালো, আর চারদিকে যেন এক অদ্ভুত নীরবতা। মারুফ হঠাৎ বলে উঠল, তোমরা শুনছ? কেউ আমাদের নাম ধরে ডাকতেছে। আমরা অবাক হয়ে তার দিকে তাকালাম। তারপর আমরাও শুনলাম একটা মেয়েলি গলা খুব নিচু স্বরে বলছে, তোমরা যেও না। গিয়ে আমরা ভয়ে চুপ হয়ে গেলাম। জানালার ফাঁক দিয়ে দেখলাম একটা সাদা ছায়া দাঁড়িয়ে আছে। চুল ছিল লম্বা, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। হঠাৎ করে জানালার কাচ ভেঙে পড়ে গেল। আমরা আতঙ্কে দৌড়ে বের হতে গেলাম, কিন্তু দরজাটা তখন বন্ধ। সোহান বলল, ভাই, এই বাড়িটা ঠিক না। এটা কোনো সাধারণ জায়গা না। তারপর পেছন থেকে সিঁড়ি বেয়ে কারো নামার শব্দ পাওয়া গেল। আমি পেছনে তাকিয়ে দেখলাম অন্ধকারের ভেতরে দুটি চোখ জ্বলজ্বল করছিল। আমরা কোনোভাবে একটা ভাঙা জানালা দিয়ে লাফ দিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। পেছনে তাকিয়ে দেখি বাড়িটা আবার আগের মতো নিস্তব্ধ। আজও যখন এই ঘটনার কথা মনে পড়ে শরীর কেঁপে ওঠে। সত্যি বলছি, সেই বাড়িতে যেটা দেখেছি আর শুনেছি, আমার মনে হয় সেখানে কিছু এখনো আছে। কিছু যেটা মানুষ না। এই ঘটনাটি ও শেষ হলো। আরও ঘটনা বলতেছি। ঘটনাটা 2017 সালের ডিসেম্বর মাসে ঘটেছিল। তখন আমি রাতের ট্রেনে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলাম। ট্রেনটা ছিল কি সোনার বাংলা এক্সপ্রেস কি। মাঝরাতে হঠাৎ একটা ঘোষণা এলো, পরবর্তী স্টেশন নয়নপুর গু। আমি অবাক হয়ে গেলাম। নয়নপুর নামের কোনো স্টেশন আমার জানা ছিল না। আশেপাশে তাকিয়ে দেখি সবাই ঘুমাচ্ছে। ট্রেন ধীরে ধীরে থামল এক অচেনা ছোট্ট স্টেশনে। বাইরে তাকিয়ে দেখি স্টেশনটা একদম ফাঁকা। বাতিগুলো মৃদু জ্বলছে, আর চারপাশে ঘন কুয়াশা। কেমন যেন সময় থেমে আছে। কৌতূহলবশত আমি নেমে পড়লাম। ভাবলাম একটু হাঁটি। নিচে নেমেই টের পেলাম আশেপাশে একটাও মানুষ নেই। না কোনো হকার, না কোনো রেলওয়ে পুলিশ, কিছুই না। হঠাৎই আমি শুনলাম কেউ পেছন থেকে বলছে, ভাই, একটু দাঁড়ান তো। আমাকে এখান থেকে বের করে নিয়ে যান। গিয়ে আমি ঘুরে দেখি এক যুবক দাঁড়িয়ে আছে। তার মুখে গভীর কষ্টের ছাপ। সে ঘুরে আমাদের দিকে তাকিয়ে বলল, সময় শেষ। ট্রেন চলে যাবে। তুমি ফিরে যাও। আমরা দৌড়ে ট্রেনের দিকে ছুটে গেলাম। ঠিক সেই মুহূর্তে হুইসেল বাজল। দরজা বন্ধ হচ্ছিল। কোনোমতে লাফ দিয়ে উঠলাম।
উঠেই দেখি সেই যুবক আমার সামনের সিটে বসে আছে। মুখটা একদম সাদা, চোখে কোনো রক্ত নেই, আর ঠোঁটে একটা হালকা হাসি। সে আস্তে করে বলল, বলেছিলাম তো, কেউ ফেরে না। তারপর ট্রেনের বাতিগুলো একে একে নিভে গেল, আর আমি কিছুই মনে রাখতে পারিনি। পরদিন সকালে আমি চট্টগ্রাম স্টেশনে পৌঁছাই। কিন্তু আশ্চর্য ব্যাপার, টিকিটে স্টপেজ হিসেবে কি নয়নপুর লেখা নেই। ট্রেন থেমেছিল কোথায় কেউ জানে না। আজও আমি সেই রাত্রির কথা ভুলতে পারি না। নয়নপুরকে একটা স্টেশন যেটা রেলওয়ের মানচিত্রে নেই, কিন্তু মাঝরাতে কেউ কেউ নাকি আজও সেখানে নামে আর আর কখনো ফিরে আসে না। এই ঘটনাটি ও শেষ হল। আরও একটা ঘটনা বলতেছি। 2019 সালের আগস্ট মাস ছিল। ঈদের পর আমরা 3 বন্ধু, রাফি, নিহাল আর আমি, ঢাকার বাইরে একটা পুরনো জমিদার বাড়িতে ঘুরতে গেলাম। বাড়িটা ছিল নেত্রকোনার পাশে, একদম গহীন এলাকায়। 18 সালের দিকে বাড়িটা তৈরি হয়েছিল, এখন পরিত্যক্ত। কথা ছিল আমরা ওই বাড়িতে এক রাত থাকব। গ্রামের লোকেরা বারবার নিষেধ করছিল। তারা বলছিল বাড়িটায় রাতে কেউ থাকে না, সাহস করলেও সকাল হবার আগেই পালিয়ে যায়। আমরা ভাবলাম গ্রামের মানুষ কুসংস্কারে বিশ্বাসী, অত ভয় পাবার কিছু নেই। বিকেলে আমরা বাড়িতে পৌঁছালাম। বট গেট, ধুলোমাখা বারান্দা, দেয়ালে সব ফাটল ধরেছে। জানালাগুলো বন্ধ, ভেতরে অন্ধকার আর ঠান্ডা। রাত 11টা নাগাদ আমরা মশারির ভেতরে বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ করেই উপরের তলার কাঠের মেঝেতে পায়ে চলার শব্দ শুনতে পেলাম। প্রথমে আমরা ভাবলাম কোনো কুকুর বা বিড়াল হবে, কিন্তু তারপর শুরু হলো কানের পাশ দিয়ে এক মেয়েলি কান্নার শব্দ। আমাকে এখানে বন্দি করে রেখেছে কি? আমরা সবাই চুপ করে গেলাম। রাফি বলল, তোমরা কেউ কিছু বলছো? আমি বললাম, না ভাই, আমি কিছু শুনাই নাই। কি? নিহাল বলল, তাহলে এই কান্নার আওয়াজটা কে দিচ্ছে? আমরা 3 জন আলো নিভিয়ে উপরের তলায় গেলাম। ঘরের ভেতর ঢুকতেই দেখি একটা বড় আয়নার সামনে দাঁড়িয়ে আছে একজন মেয়ে। সাদা জামা পরা, চুল ভেজা, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। সে ঘুরে আমাদের দিকে তাকিয়ে কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়েছিল। ঘর থেকে বের হতে যাব, তখন দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। দেয়ালে ঝুলে থাকা ঘড়ির কাঁটা ঘোরে না, ঘরের বাতাস হিমশীতল হয়ে গেল। আমরা একে একে নিচে নেমে এলাম, দরজা খুলে দৌড়াতে দৌড়াতে বাইরে বের হলাম। পেছনে তাকিয়ে দেখি বাড়িটা আবার আগের মতো নিস্তব্ধ। এই ঘটনাটি শেষ হলো। ঘটনাটি কিরকম লাগলো কমেন্ট বক্সে জানাবেন ও লাইক সাবস্ক্রাইব করবেন। ঘটনাটা ঘটে 2019 সালের মে মাসের মাঝামাঝি সময়ে ঢাকার মিরপুরে। রাফসান নামের এক তরুণ তখন সদ্য একটা বেসরকারি চাকরি পেয়েছিল। ঢাকায় নতুন, সে দ্রুত একটা ভাড়া বাসার খোঁজে নামে। ব্যাচেলর হওয়ায় বাসা পাওয়া কঠিন ছিল, কিন্তু একদিন সে মিরপুরের একটা পুরনো 3 তলা বাড়িতে একটা রুম পেয়ে যায়। বাড়ির মালিক ছিল এক বৃদ্ধ দম্পতি, ভাড়া কম, তাই সে আর দেরি করে না। তবে রুমটা যে ফ্লোরে ছিল, মানে 3য় তলা, সেটা নাকি অনেকদিন খালি ছিল। আশেপাশের লোকজন বলতো এই ফ্লোরে আগে একটা পরিবার থাকত, কিন্তু তারা হঠাৎ করে বাসা ছেড়ে চলে যায়। কেন, সেটা কেউ জানত না। তবে কেউ কেউ বলতো রাত হলে ওখানে জানালার ধারে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। রাফসান এসব গল্পে বিশ্বাস করত না। তার ধারণা ছিল লোকজন গালগল্প বানিয়ে ফেলে। প্রথম 2 দিন কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি। তবে 3য় রাত, মানে রাত প্রায় 2টার সময়, সে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে। বিছানায় বসেই সে টের পেল ঘরের ভেতরের বাতাস ঠান্ডা হয়ে গেছে। জানালার পর্দাটা অদ্ভুতভাবে নড়ছিল, যদিও জানালাটা ছিল একদম বন্ধ। হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেল, আর তখন ঘরের চারপাশে এক রকমের চাপা গন্ধ ছড়িয়ে পড়ল, পুরনো আগরবাতি আর সিঁদুরের মতো। রাফসান মোম জ্বালানোর জন্য ব্যাগের দিকে হাত বাড়াতেই টের পেল তার পাশে কেউ যেন দাঁড়িয়ে আছে। কিন্তু সে সাহস করে তাকায়নি, শুধু জানালার দিকে চোখ গেল। সেখানে কাচের উপর ছায়ামূর্তি। চুলগুলো লম্বা, মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু দাঁড়ানো অবস্থায় জানালার দিকে তাকিয়েছিল। ভয়ে গায়ে কাটা দিয়ে ওঠে। সে কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়ে, চোখ বন্ধ করে ফিসফিস করে কুরআনের আয়াত পড়তে থাকে। ঘণ্টাখানেক পর বিদ্যুৎ ফিরে আসে, আলো জ্বলে উঠলে কিছুই ছিল না। সকালে নেমে সে বাড়িওয়ালাকে জিজ্ঞেস করে এই রুমটা এতদিন খালি কেন ছিল। বাড়িওয়ালা একটু থেমে কেবল বলেছিল, এই তলা রাতে বেশি ঘোরাফেরা কইরো না, আর জানালা বন্ধ রাখোগি। তারপর থেকে রাফসান ওই রুমে আর এক রাতও ঘুমাতে পারেনি। 2 দিনের মধ্যেই বাসা ছেড়ে দেয়। আজও সেই ঘর খালি পড়ে আছে, জানালার পর্দা মাঝে মাঝে হঠাৎ নিজে থেকেই নড়ে উঠে বলে প্রতিবেশীরা জানা।
ঘটনাটা ঘটেছিল 2023 সালের জানুয়ারি মাসের এক শীতের রাতে। রাজীব নামের এক যুবক নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিল মোটরবাইকে করে। তার ফোনের গুগল ম্যাপে শর্টকাট দেখিয়ে একটা অচেনা রাস্তার দিকে নির্দেশ করে। শহরের যানজট এড়ানোর জন্য সে ঠিক করল এই গ্রামীণ রাস্তা দিয়েই যাবে। প্রথম দিকে রাস্তা একদম ঠিকঠাক ছিল। মাটি আর খোয়ার রাস্তা, পাশে ধানক্ষেত, মাঝে মাঝে কিছু ঝোপঝাড়। রাত তখন প্রায় 1টা। হঠাৎ রাজীব খেয়াল করল রাস্তার একপাশে একটা বুড়ো গাছ, আর তার ছায়ায় দাঁড়িয়ে আছে একজন মহিলা। লাল শাড়ি পরা, মাথা নিচু। রাজীব প্রথমে ভেবেছিল কেউ হয়তো গ্রাম থেকে হেঁটে কোথাও যাচ্ছে, কিন্তু পাশ কাটিয়ে যাওয়ার সময় সে দেখল মহিলার পা নেই, খালি মাটি ভাসমান। মাথা না তুলেই সে পিছনে ঘুরে তাকাল। পেছন মানে ঘাট না ঘুরিয়ে, পুরো শরীর ঘুরিয়ে, কিন্তু মাথা ঠিক আগের দিকেই নিচু। রাজীব বাইকের গতি বাড়িয়ে দিল, কিন্তু বাইক যেন ভারী হয়ে যাচ্ছিল। পেছনে কেউ বসেছে এমন অনুভব হচ্ছিল। সে পিছনে না তাকিয়ে শুধু দোয়া পড়তে লাগল। রাস্তাটা প্রায় 10 মিনিটের মতো ছিল, কিন্তু তার কাছে মনে হচ্ছিল যেন ঘন্টার পর ঘন্টা পার হচ্ছে। অবশেষে একটা ছোট বাজারে এসে লোকজন দেখতে পেয়ে সে দাঁড়ায়। স্থানীয় এক দোকানদার জানালো, এই রাস্তা দিয়া রাতে কেউ যায় না ভাই। ওই গাছের নিচে কয়েক বছর আগে এক মেয়ের লাশ পাওয়া গেছিল। রাজীব আর কখনো শর্টকাট খুঁজে কোনো অজানা রাস্তা ধরেনি। ঘটনাটি কিরকম লাগলো? নওগাঁ জেলার এক ছোট্ট গ্রামে 2012 সালের জুন মাসে এই ঘটনা ঘটেছিল। গ্রামের এক পুরনো কবরস্থানে হঠাৎ করেই দেখা যায় একটি কবর ভেঙে গিয়েছে। মাটি উপরে উঠে এসেছে, যেন ভেতর থেকে কেউ ঠেলেছে। গ্রামের লোকজন প্রথমে ভেবেছিল শিয়াল বা কুকুর মাটি খুঁড়ে ফেলেছে, কিন্তু যে দাফন হয়েছিল সেই কবর ছিল ইট আর সিমেন্টে বাঁধানো। ভাঙা অংশটায় কেউ রাতের বেলা সাদা কাপড়ে মোড়া কিছু নড়াচড়া করতে দেখেছে, এমন কথাও শোনা যাচ্ছিল। তারপর থেকে রাতে কবরস্থান পেরিয়ে কেউ বাড়ি ফিরতে সাহস করত না। গ্রামের মসজিদের মুয়াজ্জিন এক রাতে অজু করতে গিয়ে কবরস্থান থেকে শীতল বাতাস আর চাপা কান্নার আওয়াজ শুনেছিলেন। তবে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে একদিন। গ্রামেরই এক ছেলে, সাদিক, মজা করে ওই কবরের উপর বসে ফেসবুক লাইভ করছিল। সে লাইভে বলছিল, ভাই আমি ভূতের পাশে বসে আছি, কিছুই তো হয় না গি। সেই রাতেই সাদিক জ্বর নিয়ে কাতরাতে থাকে, মুখে কথা নেই, চোখ বট বট করে তাকিয়ে থাকে। পরদিন সকালে তার গা ভর্তি ছিল আঁচড়ের দাগ। ডাক্তার বলেছিলেন এই দাগ কোনো মানুষ তো দূরের কথা, কোনো জন্তু দিয়েও হওয়ার নয়। এরপর থেকে কবরস্থানটাকে ঘিরে রাখা হয়, কেউ আর ওদিকে যায় না। আর একটা লাস্ট ঘটনা, চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় একটা পুরনো বিল্ডিং ছিল, নিচে রেস্টুরেন্ট আর উপরে ফ্ল্যাট। 2010 সালের শীতকালে এই বাড়িতে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, যেটা নিয়ে আজও এলাকার লোকজন ফিসফিস করে। এই বিল্ডিংয়ের মালিক ছিলেন চাইনিজ রেস্টুরেন্টের এক বয়স্ক দম্পতি। তাদের একমাত্র ছেলে বিদেশে থাকত। তারা একা উপরে থাকতেন। এক রাতে প্রায় 3টার সময় নিচের লোকজন হঠাৎ বিকট শব্দ শুনল, উপরের ছাদ থেকে কিছু পড়েছে মনে হল। পরে দেখা গেল বৃদ্ধ স্ত্রী রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছেন। পুলিশ এসে দেখে দরজাগুলো ভেতর থেকে বন্ধ, কোনো চিহ্ন নেই। তদন্তে জানা যায় বৃদ্ধা নিজেই ছাদে গিয়ে ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু প্রশ্ন উঠল, বৃদ্ধ স্বামী বলেছিলেন স্ত্রী তখন তার সামনে ঘুমাচ্ছিলেন। এই ঘটনার পর ফ্ল্যাটটা বন্ধ করে দেওয়া হয়। কয়েক বছর পর 2022 সালে নতুন মালিক ফ্ল্যাটটা রেন্টে দেন। ভাড়াটিয়া ছিল 3 জন তরুণ, যারা ব্যবসার কাজে চট্টগ্রাম এসেছিল। প্রথম 1-2 দিন সব স্বাভাবিক ছিল, কিন্তু একদিন তারা খেয়াল করে প্রতি রাত 3টার দিকে উপরের ছাদ থেকে হাঁটার শব্দ আসে, যেন কারো ভারী চটি পায়ে চলাফেরা। তারা ছাদে গিয়ে দেখে কেউ নেই, কিন্তু ছাদের এক কোণে ভেজা পায়ের ছাপ। খট করে দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়, আর নিচে নামতে গিয়ে লিফট নিজে নিজেই উপরে উঠে যায়। পরদিন তারা ফ্ল্যাট ছেড়ে চলে যায়। এখনও কেউ সেখানে থাকতে চায় না। এরকম আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর বাস্তব ঘটনা পেতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।